বাড়ির সামনে 3টে পাপিস থাকে, তাদের নাম জন, জনি, রকি। জনটা অনেক বদমাইশ, তাকে আমি বকা যখনও দিই, যখনও বলি সেট করে, যখন স্ট্যান্ড বলি স্ট্যান্ড, যখন আমি জাম্প করতে বলি জাম্প করে। পাপা কাজ করতে বসে তখন এরম করে কিছু চেঞ্জ করতে যদি হয় তাহলে চেঞ্জ করি। তারপর যখন পাপা ল্যাপটপটা রেখে যায়, যদি এরম খুলে যায়, তারপর আমি ওইটাকে বন্ধ করা জানি, সেটাকে এরম বন্ধ করে ফায়ারফক্স খুলি। তারপর পাপা কি বলে? বকে এরম করে, ল্যাপটপটা রাখ। আচ্ছা, যারা যে বললো অ্যানিমেলদের জন্য অনেক কিছু করতে চায়, তো তুমি বড় হবে যখন, তখন কি অ্যানিমেলদের জন্য রেস্টুরেন্ট খুলবে একটা? ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস, সহজ কথা এপিসোড, যেখানে বাচ্চারা কথা বলে, আমি সানায়া শুনি, কারণ বাচ্চারাও বলে, শুধু শোনার লোক লাগে। আর আজকের আমাদের সহজ কথা এপিসোডে একদম কিউট ডল টাইপের একজন চলে এসেছে। ছোট্ট একটি ডল আমার সাথে বসে আছে, ব্লু কালারের ড্রেস পরে। যারা ওর নাম, আমি জানি যারা, কিন্তু ওর অনেকগুলো নাম আছে, আমি ওর মুখ থেকেই শুনবো। ও খুব সুন্দর ডান্স করতে পারে আর খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। হ্যালো যারা, বলো কেমন আছো? আমি ভালো আছি। আর কিভাবে এলে তুমি এখানে? কার দিয়ে? কারে কোনো প্রবলেম হচ্ছে আসার সময়? না, কিন্তু আগে আমার নজিয়া ফিল হতো, আর আমি এটা জেনেছি কেন হতো। তাই? Yes. মানে আগে তোমার উল্টি হতো, এখন আর হয় না? না, এটা হতো বিকজ আমাদের আইজরা ভাবতো কি কারটা নড়ছে না, আমাদের ইয়ার্সের মধ্যে এরকম একটা লিকুইড থাকতো যেটা এরম এদিক ওদিক হতে থাকতো, তাই জন্য ইয়ার্সরা ব্রেনদেরকে মেসেজ পাঠাতো কি কারটা নড়ছে, আর আইজরা পাঠাতো কি গাটা নড়ছে না। তাই জন্য ব্রেনটা ভাবে কি একটা পয়জন চলে গেছে, সেটাকে বার করার জন্য বমি করে দেয়। ও, সেটাকে বার করার জন্য বমি করে দেয়। আচ্ছা, আমি বুঝলাম। মানে চোখগুলো ভাবে যে গাড়িটা নড়ছে না, আর কানগুলো ভাবে যে গাড়িটা নড়ছে কেন। এবার তখন ব্রেনকে দুজনেই যখন মেসেজ পাঠায়, দুটো উল্টো উল্টো মেসেজ, তখন ব্রেন ভেবে নেয় যে তাহলে কি শরীরের মধ্যে কোনো পয়জন চলে গেছে, আর সেটাকে বের করার জন্য উল্টিটা হয়ে যায়, তাই তো? তুমি কি করে জানলে? কে তোমাকে বললো? ইউটিউব কিডস থেকে জানলাম। আচ্ছা, তারপরে তুমি জানার পরে তোমার আর উল্টি হয় না? না, হয় না, বিকজ আমি যখনও কারতে বসে আমি এরম করতে থাকি, কিছু মাথা নাড়াতে থাকি, তাই জন্য হয় না। মানে তুমি তার মানে বোঝাতে থাকো আইজ এবং ইয়ার্স দুজনকেই যে আমি একটা জায়গায় যাচ্ছি এখন ট্রাভেল করে, তাই তো? খুব ভালো। আর এই যে ডান্স করো সব সময় এরকম করে, আমি দেখছিলাম, তো এত সুন্দর এক্সপ্রেশন তুমি কোথা থেকে শিখেছো? মাম্মার কাছ থেকে। তাই? তা আমি আজকে এক্সপ্রেশন দেখেই শুরু করি আজকে ভিডিওটা। একটু দেখাও আমাকে, ওই যে ওলো সই, তারপরে কি সব গানে তুমি এত সুন্দর এক্সপ্রেশন দেখাচ্ছিলে, একটু বসে বসেই দেখাতে পারবে? তাহলে দেখাও একটু, আমি দেখি। ঠাকুরের জামাই এলো বাড়িতে, ও নদী ঠাকুরের জামাই এলো বাড়িতে, স্টেশনের বাপুর মতন মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাপুর মতন মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন, আমি তাই তো বলি চুল পেতে আমি তাই তো বলি চুল পেতে হলুদ রাঙা শাড়িতে, ঠাকুরের জামাই এলো বাড়িতে। ওয়াও, হাউ সুইট! তুমি যে মুখটা এরকম করে বেঁকালে, কি করে পারলে এত সুন্দর করে? ওয়াও! লিপস্টিকের কালারটা কি সুন্দর, কি সুন্দর সেজেছো তুমি। তোমার হেয়ারটা অরিজিনাল? ইয়েস। কি করে এত বড় বড় হেয়ার? আমার থেকেও তোমার বড় বড় হেয়ার। কি করে এত বড় বড় হেয়ার? এত সুন্দর কে সাজিয়ে দিয়েছে? মাম্মা। যারার কি আরো নাম আছে? অনেকগুলো। কি কি নাম শুনি? আমার ড্যাডি ডাকে আমাকে পেপা, আর
আর একটা আছে আমার আমার ড্যাডি দুটো নাম দিয়ে ডাকে, পেপা আর একটা গোলু। আচ্ছা আর আমার মাম্মা ডাকে আমাকে ডলি, ডলসি। আচ্ছা আর আমার দিদিরা ডাকে আমাকে, আমার অ্যাঞ্জি দিদি ডাকে বাবু। আর আমার শ্রুতি দিদি ডাকে ফ্রুটি। আর বনু দিদি ডাকে বনু। ফ্রুটি, বনু। আমি তাহলে কি বলে ডাকবো জারাকে? কোনো নাম থেকে। আমি তাহলে ব্লু ডল বলে ডাকি আজকে। ব্লু ডল, ব্লু ডল আজকে আমার সামনে বসে আছে। আচ্ছা, যারা যখন ফ্রি থাকে তখন কি করতে পছন্দ করে? খেলতে, খুব খেলতে। যারা, আমি শুনেছি যে সে ডগ পছন্দ করে, মানে অ্যানিমাল লাভার, তাই কি? তুমি ডগদের খেতে দাও? কি খেতে দাও? বিস্কিটস। বিস্কিটস। আর বিস্কিটস আমি দিই। আচ্ছা, প্রতিদিন? যখন- বাড়িতে আছে ডগ? হ্যাঁ, কটা আছে? দুটো ছিল, এখন একটা আছে। কেন, আর একটা কি হয়েছে? ওর শরীর খারাপ হয়েছিল, তাই জন্য আর নাই। আচ্ছা, আর তোমার বাড়ির সামনে কাউ আসে, তুমি খেতে দাও আমি শুনলাম। হ্যাঁ, কিন্তু তোমার ভয় পায় না কাউদের সামনে গিয়ে খাবার দিতে? আমি কাউদেরকে খাবার দিই, কিন্তু আমার ভয় লাগে না। একদিন আমি একটা ছোট কাউকে আদর করছিলাম, সেরকম আমাকে মাথা দিয়ে এরকম গুঁতো দিল। তারপর? শিং ছিল না, আমার ভালো ছিল। আর তারপর থেকে যখন আমি দেখলাম গুঁতো দিল একদিন ওই কাউটা, তারপর থেকে আমি, একটা আঙ্কেল আসে তার সব কাউদের সাথে, তাই জন্য ওই আঙ্কেলটাকে দিয়ে আমি কাউদেরকে খাইয়ে দেয়। আচ্ছা, মানে ওই দিন ওটা হওয়ার পরে তুমি আঙ্কেলটাকে দাও, তারপর আঙ্কেলটা খাইয়ে দেয় তো? বাহ। তুমি যে এই যে ভাব করে ফেলো ওদের সাথে, তুমি কি ওদের কানে কানে কিছু বলো? ডগদের কানে কানে মানে তুমি কি কোনো ম্যাজিক জানো? আমি শুনলাম যে তোমার খুব, তারা তোমার কথা শুনে খুব মানে তারা। তুমি কি বলো তাদেরকে, কি ম্যাজিক জানো? ম্যাজিক না, তাহলে? আরেকটা আমাদের বাড়ির সামনে 3টে পাপিস থাকে, তাদের নাম জন, জনি, রকি। জনটা অনেক বদমাইশ, তাকে আমি বকা যখনও দিই, যখনও বলি সেট, সেট করে। যখন স্ট্যান্ড বলি স্ট্যান্ড, যখন আমি জাম্প করতে বলি জাম্প করে। তাই? মানে তুমি যখন বসতে বলবে, হাত উঠতে বলবে, তাই করে শুনে শুনে? কি করে শেখালে তুমি? এটা ওরা আমার কথা শোনে। বাহ, খুব সুন্দর। আর তুমি যে এই যে নাচ করো, নাচ করে এই যে বড় হতে চাও, ঠিক আছে, তুমি বড় হয়ে ডান্সারই হতে চাও? ডান্সারও হতে চাই, আবার আমি ডগসদেরকে খাবার দেব বড় হয়ে, সেটা অ্যানিমালস। আচ্ছা, মানে তুমি বড় হয়ে অ্যানিমালসদের আরো আরো ভালোবাসবে তো? বাহ, খুব ভালো কথা। আর যারার বাড়িতে যে খেতে পছন্দ করে কে? যারা খেতে পছন্দ করে নাকি খাওয়ার জন্য ওই যে বাচ্চারা না না করে ওরকমই যারা? খেতে পছন্দ করো? খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই তো? শান্তশিষ্ট মেয়ে তাহলে? তাই? আমি কিন্তু মাকে জিজ্ঞেস করব। যারা তাহলে শান্ত মেয়ে? একটু একটু বদমাইশি করি, সেটা মাম্মার কখনো কখনো মেকআপ নিয়ে একটু লাগাই তো, স্নান করার পরে। আচ্ছা, মামামের মেকআপ নিয়ে লাগিয়ে দাও, ওটা হচ্ছে দুষ্টুমি। মামাম কি বলে তখন? বকা দেয় না? বকা দেয় না, বলে কি ইয়ে কি কর রে হো, রক্ষো সব। আচ্ছা, তারপর রেখে দাও। মেকআপ করতে পছন্দ করো? ভাল লাগে? তোমার মেকআপ বক্স আছে? নেই? আপনি একটা লিপস্টিক কিনিস তাহলে। আচ্ছা, যাক, এই ড্রেসটা এত সুন্দর, তোমার কি কিউট লাগছে আজকে। এই ড্রেসটা কে দিয়েছে? মাম্মা। মাম্মা। আচ্ছা, যারা তুমি যে বললে যে এই যে গাড়িতে ব্যাপারটা, যে উল্টি করার ব্যাপারটা এত সুন্দর জানো, তোমাকে তাহলে আমি আরো একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে। তুমি রামধনু দেখেছো, মানে রেইনবো দেখেছো? ইয়েস। রেইনবোতে কটা কালার থাকে বলো তো? 7। কি কি কালার থাকে জানো? শুনি। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ডার্ক ব্লু, ভায়োলেট। ইয়েস, ভায়োলেট। তো কেন থাকে জানো? রেইনবোটা কেন হয় জানো তুমি? যখন সানিও হয় আবার রেনিও হয়। আচ্ছা, যখন রৌদ্র আবার বৃষ্টি দুটোই থাকে সেই টাইমে তো। আর যারা 3টে ভাষায় কথা বলতে পারে, তাই তো?
ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। ভেরি গুড। যারা কি কার্টুন দেখে? যখন আমার স্ক্রিন টাইম হয় তখনই দেখি। আর আমি বাটার বিনস ক্যাফেই দেখি, ছোটা বেম, লিটল সিঙ্গাম, বেন অ্যান্ড হলি, পেপা পেগ, মাশা অ্যান্ড দ্য বের, সিম্বা। বাহ। আর যারা কি খেতে পছন্দ করে? বিরিয়ানি, এটা আমার ফেভারিট খাবার। আরও আছে, আমারও বিরিয়ানি ভীষণ ফেভারিট। আর আমার আর কি? ফুচকা ভালো লাগে। ফুচকা, ওয়াও। আর তোমার ভালো লাগে? হ্যাঁ, ফুচকা তো আমার ভীষণ পছন্দের। তাহলে আজকে খেতে দাও। চলো, আজকে নিচে আছে, যাবো এমনিতে তোমার সাথে আমি। কিন্তু সবাই দেখবে রাস্তায় এরকম একটা দল দাঁড়িয়ে আছে, ওখানে যদি ভিড় লেগে যায় তখন। যারা এই যে হ্যাপি মুডে আছে, যারা কি কখনো স্যাড মুডে থাকে? একটু স্যাড হয় না? একটু একটু। আর অ্যাংরি মুড কখনো হয়? সেটাও হয় না। ওয়াও, ভেরি গুড গার্ল। তারপরে কখনো রাগ হয় না, মানে বাড়িতে বকাবকি করলে কেউ? যারা কি রাগ করে? হ্যাঁ, রাগ হলে কি করে তখন? বসে থাকি। তারপরে কোকো আমার কাছে এরম এসে আমাকে স্মাইল করিয়ে দেয়। ডগ। আচ্ছা আচ্ছা, তুমি রাগ করলে কোকো এসে তোমার রাগ ভাঙিয়ে দেয়। বাহ। আর দুষ্টুমি? তারপরে যখন রাগ হয়ে যায়, তারপরে যদি আমি মাম্মার কাছে একটু বকা খাই, তারপরে কিছুদের পরেই মাম্মা আমার কাছে এরম এসে বেস্টি বেস্টি বলে। তুমি যখন দুষ্টুমি করো, বকাবকি কে করে বেশি, মা নাকি বাবা? দুজনে। দুজনেই? যখন মা একটু বকে তখন এরম এরম ফান ফান, যখন পাপা বকে তখন কান্না। তখন সিরিয়াস হয়ে যায়, তখন একটু মানে সিরিয়াস হয়ে কান্না পায়। বুঝলাম। মাম্মা বকলে কোনো ব্যাপার নয়, ঠিক আছে, আবার ঠিক হয়ে যায়, বেস্টি মাম্মা। বাবা বকলে তখন একটু সিরিয়াস হয়ে যায়। পাপা কাজ করতে বসে তখন এরম এরম করে এরম কিছু চেঞ্জ করতে যদি হয় তাহলে চেঞ্জ করি। তারপর যখন পাপা ল্যাপটপটা রেখে যায়, যদি এরম খুলে যায়, তারপর আমি ওইটাকে বন্ধ করা জানি, সেটাকে এরম বন্ধ করে ফায়ারফক্স খুলি। তারপর পাপা কি বলে? তারপরে পাপা যখন দেখলাম আমি ল্যাপটপটা নিয়ে বসে আছি, তখন একটু বকলেই, যেটা বলেছিল, বকলেই তুমি কান্না করে দাও? হ্যাঁ। আর বকে কিরম বলবো? বকে এরম করে, ল্যাপটপটা রাখ। ল্যাপটপটা রাখো? ওরকম দাঁত দাঁত ওরকম করে বলে? হ্যাঁ। তারপরে যারা কি করে তখন? কান্না পেয়ে যায়। যারা তখন কান্না পেয়ে যায়, স্বাভাবিক ওরকম বকা দিলে। আর মাম্মাম কি করে বকে? মাম্মাম ক্যাজুয়ালি বকে, মাম্মা অত সিরিয়াস নয়। যদি এরম মারেও তাহলে হালকা। আচ্ছা, যারা যে বললো অ্যানিমেলদের জন্য অনেক কিছু করতে চায়, তো তুমি বড় হবে যখন, তখন কি অ্যানিমেলদের জন্য রেস্টুরেন্ট খুলবে একটা? তো রেস্টুরেন্ট ওপেন করলে সেই রেস্টুরেন্টের নাম কি দেবে? অ্যানিমেল রেস্টুরেন্ট। ওকে। আর সেখানে কি কি তুমি মেনু রাখবে? ডগের জন্য বিরিয়ানি, চিকেন, মটন। আর মাংকির জন্য বানানা মিল্কশেক। আর বার্ডস এর জন্য ফ্রুটস। আচ্ছা। আর ক্যাটের জন্য আইসক্রিম। ক্যাটের জন্য আইসক্রিম, আর মানকির জন্য ব্যানানা মিল্কশেক, আর ডগের জন্য চিকেন বিরিয়ানি। হাউ সুইট। আচ্ছা, খুব সুন্দর। নিশ্চয়ই হবে, বড় হয়ে করবে তুমি অ্যানিমাল রেস্টুরেন্ট, আমরা যাব দেখতে সেখানে। আর অ্যানিমালদের জন্য আর কি কি করতে চাও? অ্যানিমালদের জন্য যেরকম কেউ ওদেরকে সবাই ওদেরকে খাবার দেয়, এরম যে ওদের জন্য হাউস পায় ওরা, সেইটা। আর যদি কখনো যারা একটা ধরো স্বপ্নের মধ্যে কোনো একটা ম্যাজিক লাঠি পেয়ে গেল, ম্যাজিক স্টিক, ঠিক আছে, তো তখন প্রথমে ম্যাজিকটা কি করবে তুমি? কি কি চেঞ্জ করবে ম্যাজিক করে? যেরকম ওই কিছু কিছু মানুষ হয় না, যে মানুষগুলো সব ডগসগুলোকে খাবার দেয় না, ওই হাউসের মধ্যে খাবার দেয় না, যদি একটা রুটিও দেয় না, সেটা আমি চেঞ্জ করবো, যেটা থেকে
সব রুটিও পায়, খাবারও পায়, সব কিছু পায় ডগসরা, অ্যানিমালসরা। আচ্ছা আচ্ছা, মানে যা ডগদের যারা খাবার দেয় না, তুমি ম্যাজিক লাঠি দিয়ে ঠিক করে দেবে তাদেরকে। তো খুব ভালো, নিশ্চয়ই পারবে। আচ্ছা, যারা এত সুন্দর করে এক্সপ্রেশন দেখালো, আমার কিন্তু খুব মন কেমন করছে নাচ দেখার জন্য। যারা কি আজকে নাচ দেখাবে আমাকে? তাহলে চলো আমরা নাচ দেখি। যারার সাথে আজকে সহজ কথায় আড্ডা, গল্প, নাচ, আর ওর অনেক সিক্রেট আমি জানলাম। ডগ ওকে থ্যাংক ইউ বলে, খিদে পেলে বলে। খুব ভালো লাগলো, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যারাকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা, তুমি আমাদের স্টুডিওতে এসেছো তোমার এত সুন্দর কথা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি সব সময় এরকম ভালো থাকো আর নাচ নিয়ে এগিয়ে যাও আরও অনেক দূর। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা এপিসোডে। আর আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমাদের প্রোগ্রাম কেমন হচ্ছে। আর আপনাদের বাচ্চাদের যদি কারো কিছু বলার, শেয়ার করার কিছু থাকে, তাহলে আপনারাও আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে আমাদের সহজ কথা এপিসোডে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।